প্রচণ্ড গরমে স্ট্রোক করার মতন হচ্ছে মানুষের। যে পরিমাণে তাপ বাড়ছে তাতে তো প্রত্যেকটা মানুষেরই শারীরিক সমস্যা হচ্ছে। এটা বর্তমান যে হিট ওয়েভটা চলতেছে এটা আসলে আনবেয়ারেবল, কারণ সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যে তাপের যে উষ্ণতা, এটা আসলে মানুষ যেন বাইরে চলাচল করার জন্য খুবই অনুপযোগী। এর জন্য আমাদের আসলে আরও বেশি সচেতন হওয়া উচিত, যাতে পরিবেশে গাছ লাগানো যায়, যাতে আমাদের এই যে ময়েশ্চার কন্টেন্ট যেটা আসে সেটা যদি সহনীয় পর্যায়ে থাকে এবং আমাদের যে হিট যেটা আমাদের জন্য বেয়ারেবল হয়। এর জন্য আমাদের একটু সচেতন হতে হবে এবং এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে এটা আসলে মানুষের জন্য খুবই অসহনীয় পর্যায়ে রয়েছে এবং মানুষজন খুব কষ্ট হচ্ছে, সাধারণ জনগণের খুব ভোগান্তি হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমরা যখন হাঁটছি রাস্তা দিয়ে তখন আমাদের অনেক গরম লাগছে এবং বৃক্ষ যেহেতু নেই আমাদের শহরে, এই জন্য আমাদের দেশে অনেক গরম বেড়ে যাচ্ছে। আর হচ্ছে আমরা বৃক্ষ কাটছি কিন্তু লাগাচ্ছি না, এটাই আমাদের সমস্যা। আর হচ্ছে আমাদের দেশে যেহেতু গরম বাড়তেই থাকছে, আমাদের দেশটা গরমের দেশ, কিন্তু আমরা গরমটা হচ্ছে গাছ লাগালে আর এবং যদি হচ্ছে আমরা সব কিছু ভালোভাবে গাছ লাগাতে পারি তাহলে হচ্ছে হয়তো গরম কমতে পারে, এরকমভাবে তো সাধারণ। সারা দেশের ন্যায় যশোরেও তীব্র তাপদাহ চলছে। তা আমরা যেটা দেখছি যে রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যেমনটা আজকে আমার হাসপাতালে এ বছরের ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি আছে 703 জন। এটা রোজার সময় এটা বেশ কম ছিল, 500-র নিচে ছিল, কিন্তু এখন 700 জন। কিন্তু আমরা হিট স্ট্রোক এটার কোনো খবর নাই আমাদের এই হাসপাতালে। আমরা আজকেও আমাদের মাসিক মিটিং ছিল, সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যাতে এই হিট স্ট্রোকে প্রিভেন্ট করা যায় কীভাবে, অর্থাৎ প্রতিরোধ কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি। এবং যদি কেউ সত্যি সত্যি আক্রান্ত হয় তাহলে আমাদের এখানে চিকিৎসার কী ব্যবস্থা আছে সেটা আমরা ঝালাই করে দেখেছি। এবং আমরা মেডিসিন সহ অন্যান্য দপ্তরকে নির্দেশ দিয়েছি, যদি এরকম কোনো রুগী আসে তাহলে তৎক্ষণাৎ আমাদের জানাতে। বিশেষ করে আমরা বলবো যে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি ঝুঁকিতে আছে। তাছাড়া যারা দিনমজুর, বিশেষ করে এই সময় ধান কাটার মৌসুম চলছে, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে। সুতরাং তাদের বিষয়ে সতর্কতা হচ্ছে যে রোদের তীব্রতা যখন বেশি থাকে এই সময়টা কাজে না থাকা, বিশেষ করে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এই সময়টায় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এই সময়টা একেবারে খালি রোদে কাজ না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।